সন্তানের দান আমার পরিবর্তে আমার নবীকে গাছের সাথে বেঁধে রাখছি ইহুদিরা। একটু যদি দেরি হয় আমার নবীকে বেঈমানরা সবাই করে খেয়ে ফেলবে। দ্রুত দুধ পান কর, দ্রুত দুধ পান কর, তা না হলে আমার নবীকে আমি বাঁচাইতে পারবো না। নবী যদি আমাদের জন্য মারা যায় আল্লাহর দরবারে আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো? বাচ্চার দল ডাক দিয়া বলে, মা মা 3 দিন ধরে দুধ পান করি নাই, আমরা কোনো দুধ খাবো না। মা দুধ পান করতে করতে তোমার যদি ঘুম আসিয়া যায়, সময় যদি চলিয়া যায়, নবীর বেঈমানরা মেরে ফেলবে। মা নবীকে মুক্ত করতে পারলে তোমার বুকে মুখ লাগাবো, দুধ পান করো। মুক্ত করতে না পারলে তোমার সাথে আমরাও বাচ্চারাও জীবন দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদিরা ছুরি ধার দিতেছেন, খঞ্জর ধার দিতেছেন, নবীজিকে মেরে ফেলবে। সবাই নবীকে ঘিরে নাচ আর গান উলুধ্বনি দেয় আর ডাক দিয়া কয়, মুহাম্মদ মনে করছিলাম তুমি অনেক চালাক, আসলেই তুমি পাগল। একটা জঙ্গলার হরিণ চলে গিয়েছে, সে কখনো কি আসে? আল্লাহ নবী ডাক দিয়া কয়, ইহুদির দল, আমি নবীর সামনে কেউ কখনো মিথ্যা বলতে পারে না। ইসলাম में नूई नूई बात कर एजाद ऐ बंदा खुदा रूहारों के मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। আলহামদুলিল্লাহ। উদয়পুর হাজীবাড়ি হক্কানি দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ঐতিহাসিক ইসলামী জালসা উপস্থিত মুহতারাম মুকাররম সভাপতি সাহেব, অবশ্য আজকের মাহফিলের হযরত উলামায়ে কিরাম আমার আগে আলোচনা করেছেন जनाब हजरत मौलाना महताबुद्दीन साहिब बारकाल्लाहु ताआला फी हयाती। अल्लाह हजरतुल हायातेर मধ্যে বরকত দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। আলোচনা করেছেন হযরত মৌলানা কালিমুল্লাহ সাহেব সহ আর অন্য উলামায়ে কিরাম, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। আরো 10 বরণ্য উলামায়ে কিরামগণ কথা বলবেন আমার পরে। আল্লাহ যেন সবার কথাগুলি সহি তরিকায়, সঠিক কথাগুলো আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আপন করে জান্নাতের বাগানে সুরমিল আশার বসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি, জবান করে মুহাব্বতে সকলেই করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দ সকলাইন ইমামুল মুরসালিন ইমামুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? মুহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লামাহুল বায়ান। কথা বলার শক্তি আল্লাহই দিয়েছেন, আর কেউ দেয়নি। শুনতে আসছেন কোরআন ও হাদিস, এখানে যদি কথা না বলেন, কথা বলবেন কোথায়? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন ওই স্রষ্টা দয়াময় আল্লাহ, যিনি আপনাকে আমাকে বানিয়েছেন। আল্লামাল কুরআন, যিনি আপনাকে আমাকে কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষ বানিয়েছেন। মানুষকে বানিয়েছেন?
মানুষ হয়ে থাকলে বলেন, অমানুষ হলে বলিয়েন না। মানুষকে বানিয়েছেন আল্লাহ, এমনি এমনি বানিয়েছেন, উদ্দেশ্য আছে না নাই? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনর্থক আল্লাহ মানুষ বানায় নাই, আল্লাহ মানুষকে বানাইছেন, উদ্দেশ্য করেছেন মানুষ আল্লাহ গোলামি করবে, আল্লাহর গোলামি করে যেন আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বাজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই? হন নাই? হইছে টেরবার নাই। কারা কারা খুশি হয়েছেন দুই হাত সোজা করে দেখান। সোজা 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 করেন, সোজা করেন, সোজা করেন, সোজা করেন, দুই হাত তোলেন। হাত কে দিয়েছেন? নাকি শেখ হাসিনা দিয়েছেন? হাত কে দিয়েছেন? সোজা করেন, হাতগুলো লড়াইয়া দেন। জোরে বলে আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলে আল্লাহু আকবার। হাত নাও। আসমান কার? জমিন কার? আমরা কার? আইন মানব কার? আইন চলে কার? হ্যাঁ, আল্লাহর আইন চলে। দেখছেন কারে আমি ওয়াজ শুনাইতে আসছি? হ্যাঁ, বাংলাদেশে আল্লাহর আইন চলে? কার আইন চলে? মানুষের। কার? সবাই বলেন। আল্লাহর আইন বাংলাদেশে চললে কোন ধর্ষক বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না, কোন চোর বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না। সব এমপি মন্ত্রীগুলোর হাতগুলো কেটে আমরা দিতাম, কারণ চোর চুরি করলে হাত কেটে দাও। আসেনি কোরআনের বিধান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। কোরআনের বিধান। এই পিছনে কথা বলে কারা? হয় বাসায় যা ঘুমাও, নাহলে এখানে এসে বউ। কোরআনের চেয়ে দামি কথা পৃথিবীতে আর কোনো কথা হতে পারে? হাদা কালামু রাব্বি। কোরআনের কথা কার কথা? সবাই বলেন। ওয়াজ কোনো বক্তার না, ওয়াজ কার? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। 16 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর লাইনের 90 নম্বর আয়াত, সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আয় গোলাম, ওয়াজ কেউ করে না, ওয়াজ আমি আল্লাহ করি। কে করে? জোরে বলেন। আল্লাহর ওয়াজে একদল আছে বাধা দেয়। সুজানাপুরে নাই, সাতিয়ার জমিনে নাই, বাধা দিয়েছে মানে মারার জন্য আসছিল আমাকে। ওই যে জরিফ চেয়ারম্যান ধুলাউরি ইউনিয়ন, আল্লাহর বান্দা নাই, তার ক্ষমতাও নাই, তার বাড়ি ঘরও নাই। অত ইজ্জতের মালিক আল্লাহ। ক্ষমতা পেয়েছ, বাহাদুরি করিও না। এই ক্ষমতা কিছুই নাই, ক্ষমতা আজ আছে কাল থাকবে না। আল্লাহ যদি চায় ছোট্ট ছোট্ট ল্যাংটা পোলাপানকে দিয়ে আন্দোলন কইরা ক্ষমতা থেকে নামাইয়া দেয়। আদ খোদা খাইমে তাওফিক আদবে আদবে মাহদুম গাদাজ ফজলেরা। ওয়াজ মাহফিলে ওয়াজ করবেন, শয়তানের কাছে অনুমতি নেওয়া লাগে, ঠিক কি না? আল্লাহ বলেন, ফাইযা ক্বরাআতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত। আল্লাহ বলেন, কোরআন যখন শুনবা, কোরআন যখন চাইবা, শয়তান থেকে পানা চাইবা, কারণ শয়তান হলো মুমিনের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা? শয়তান বাংলাদেশে ছিল কি ছিল না? দিল্লি বালাইছে, কিন্তু তার ছেলে নাতিরা এখনো বাংলাদেশে লুকিয়ে লুকিয়ে আছে। কথা বলে না? যারা ঠিক কইব না এর মধ্যে ভেজা। ও আল্লাহর গোলাম, কোরআনের পক্ষে থাকো, কোরআনের পক্ষে আওয়াজ দাও। ইমানটা বাড়াইয়া দিবেন কে? যদি কোনো বক্তা বলে আমি কোরআন মানি, কোরআনের দল করব না, সে ভণ্ড। যদি কোনো পীর বলে কোরআন রাজনীতি করা যাবে না, সে হলো ভণ্ড। তাকে পীর মানাও জায়েজ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানুষকে হেদায়েত করবে, এই কোরআন মানুষকে পথ দেখাবে। এই কোরআনের রাজনীতি যারা করবে, এই কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ পথে চলতে আসবে বাধা জানি, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে, তাও মানি। যারা এ পথে দিয়ে গেল প্রাণ, ইতিহাস তারা রয়েছে অম্লান। শাহাদাতের ওই ইশারা এসে যাবে যখনই, এ পথে চলতে জীবন যাবে, রক্ত যাবে, তাও মানি। কোরআনের পক্ষ থেকে আন্দোলন করতে যাইয়া আপনাদের পাশের থানায় ঘুমায় শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী। ঠিক না বেঠি? কোরআনের পক্ষে থাকতে গিয়া ঘুমায়। তারা শহীদ হয়েছেন, তারা জান্নাতের মেহমান। ঠিক না? আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর মোহাম্মত বলেন, সূরা বাকারার ১৫৩ নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, এরা মরা না, এরা হলো শহীদ। আর শহীদদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেই। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ময়দানেতে লড়াই করে জান্নাত কাই করে না। যদি জীবন বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবন বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরের কোণে বসে মরার দম তো নেই কোনো। খাঙ্কা ছাড়ো, বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ঠিক কিনা? আমি পিসাবদের বলছি, হাদিয়া তওফা নেওয়ার জন্য পীররা পাগল। আগের হক্কানি ওলামা একরাম, আউলিয়া একরাম দিন প্রচার করার জন্য এক দেশ থেকে আর এক দেশ ছুটে গেছে। আর এখনকার পীরেরা খাঙ্কা বানাইছে, মুরিদ আসে আর হাদিয়া দেয়। কথা কয় না? কোন মুরিদ বড় লোক না, যদিও বড় লোক, পীর তার যে কোটি কোটি গুণ বড় লোক।
মুরিদের টাকা পাইয়া পীর বড় লোক হয়ে গেছে। কথা কয় না। কোন পীর জীবনও দেখছেন মুরিদের বাড়ি ভালো করে দিছে? ভাঙ্গা বাড়ি ঘর বিল্ডিং বানিয়ে দিছে, একটা পীর দেখান আছে? কিসের পীর? সবচেয়ে বড় পীর তোমার মা বাবা। আগে মা বাবাকে সম্মান করো, তারপরে পীরের দরবারে যাও। কথা কয় না। তবে হক্কানি পীর মাশায়েখদের শ্রদ্ধা করতে হবে। যিনি শুয়ে আছেন হাজী সাহেব, তাকে আমরা সম্মান করি। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খাঙ্কা ছাড়ো বাইরে আসো, বাতিলকে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের জন্য জীবন দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। বহু পীর খাঙ্কায় মাস্তানি করে, নবীরে যখন বেঈমান গালি দেয়, দেশ যখন দুর্বিষণে চলে, দিল্লি যখন আমার দেশকে আক্রমণ করে, তখন পীরকে মাঠে দেখি না। আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? এমন ভণ্ড পীর আছে না নাই? শুধু পাগড়ি লাগাইলে পীর হওয়া যায় না, পাগড়ি লাগাইলে বড় ভক্ত হওয়া যায় না, দিলের মধ্যে তাকওয়া থাকতে হবে। ঠিক না বে ঠিক? আল্লাহ হেদায়েত দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাগ করতেছেন? বাস দিতেছি নি না, হেদায়েতের কথা বলছি। খাঙ্কা ছেড়ে রাজপথে দাঁড়াতে হবে। যদি কোনো বেঈমান আমার নবীরে গালি দেয়, তখন এই বেঈমানের বিরুদ্ধে আন্দোলন করে তুলতে হবে। ঠিক কিনা? লা তাআতা লিমাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়ার মাখলুকাতের আনুগত্য করা হারাম। কথা কয় না। যদি কোনো পীর মাশাইখ আল্লাহকে না মানে, নবীকে না মানে, তাকেও আমি মানি না। কথা কয় না কেন? আপনারা কি ঘুমাইতেছেন? জোরে বলেন তো আল্লাহু আকবার। নারে তাকবীর। আমার ভাইরা, তাহলে ওয়াজ কার? সবাই বলেন কার? আল্লাহ। কথাটা কে বলেছেন? আল্লাহ নিজেই বলেছেন ওয়াজ আমার। আর ওয়াজ শুনলে ঈমান বাড়ে না কমে? সবাই বলেন। কিছু কিছু ওয়াজে ঈমান কমে, কিছু কিছু ওয়াজ উঠেই গালি। আছে না? নবীরে যারা নূর কয় না তারা কাফের। আসেনি? নবীরে যারা দারে সালাম দেয় না তারা কাফের, যারা মিলাদ করে না তারা কাফের। যারা পড়তেছে মিলাদ পড়ো, তারা নবীকে নূর বলতেছে বলো, কারণ মিলাদ করা ফরজ না। এটা নিয়ে দ্বন্দ্ব করা কোনো দরকার নাই। নামাজ পড়া ফরজ, নামাজের বিষয়ে তুমি কথা বলো। রোজা পড়া ফরজ, সামান্য বিষয় নিয়ে হুজুরি হুজুরি দলাদলি করে মানুষকে হুজুরি হুজুরি মিললে আমি মসজিদে যাব না। কথা কয় না? হাই হাই হাই, যাবেন কই? মাইক পাইলি কাফেরের ফ্যাক্টরি রে হুজুর, অমুক কাফের তমুক কাফের। ভালো করে শুনিয়া নাও নবীজির হাদিস। তুমি যদি কাউরে খারাপ মনে করো, কাফের বলে গালি দাও, সে যদি কাফের না হয়, নবীজি বলেন কাফের না হইয়া তোমার মৃত্যু হবে না। সাবধান হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আরো আস্তে করে বলেন। আল্লাহ পাক বলেন, আয় দুনিয়ার মানুষ,
তোদের হেদায়েতের জন্য আমি আল্লাহ দুটো জিনিস তোমাদেরকে দান করলাম। এক নম্বরে হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন। দুই নম্বরে হলো ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা, মানে 30 পারা কোরআন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহান, আমি রবের পক্ষ থেকে ও মানুষ তোমাদের জন্য দুটো জিনিস আমি আল্লাহ পাঠিয়ে দিলাম এই দুনিয়াতে। এক নম্বর হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর হলো 30 পারা কোরআন। এখন জবাব দিয়ে বলেন, আমার নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলছেন? আমার নবীকে নেতা হিসাবে মানাবার দরকার আছে না নাই? আল্লাহর কোরআন 30 পারা কোরআন, বলো আল্লাহর কোরআনে ভুল আসেনি? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এ কোরআনে কোনো সন্দেহ নাই, এ কোরআন যারা মানবে তারা হলো মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা তুরাবা ওয়া কাআসান দিহাকা। আল্লাহ বলেন যারা হবে মুত্তাকিন তাদের জন্য হলো আমি আল্লাহর জান্নাত। আমি আল্লাহর জান্নাতে যাবে তারা, মুত্তাকিন হবে যারা। ও পাবনার মুসলমান, ও আল্লাহর উদয়পুরের প্রিয় বান্দা বান্দিরা, বলেন মুত্তাকিন হয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়া, নাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়া। নবীকে নবী হিসাবে মানো, আল্লাহ কোরআনকে শ্রেষ্ঠ কিতাব হিসাবে মানো, কোরআন অনুযায়ী জীবন চালাও, মরতে দেরি, জান্নাত যেতে দেরি হবে না। নবী আমার বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী দেখতে বলে ও সাহাবায়ে কেরাম, আমি নবীর বিদায়ের পর দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরবা। এক নম্বরে কোরআন, দুই নম্বরে হলো আমি নবীর সুন্নাহ। এক নম্বরে কি? কোরআন, কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন। দুই নম্বর হলো নবীজির সুন্নাহ। হাদিস বলতে পারেন, ওরে হাদিস মানা যায়, আমল করা যায় না। কথা কি বুঝতে পারতেছেন? নবীর ইন্তেকালের সময় কয় জিনিস আঁকড়ে ধরতে বললেন? দুইটা, কোরআন আর সুন্নাহ। হাদিস মানা যায়, আমল করা যায় না। ও আল্লাহর গোলাম, ভালো করে কান লাগান। আজ কোরআন হাদিস বাদ দিয়া বিবিগরে বানাইছি, বিবিগরে বাবা সারা চলি না। বাবা বাপ রে বাপ কয় না, পীর রে কয় আব্বা জান। মতে বাবা লয় না পানি, যখন তখন জিকির করে পর্দার ভিতর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বাবারে হো বাবা আছে না নাই? নিজের বাপরে বাপ কয় না, হুজুর আছে না এমন বেয়াদব? নিজের বাপরে বাপ কয় না, কোনো কথা হবে না। নিজের বাপরে বাপ কয় না, পীরকে বাপ কয়। পীরের দরবারে ছাগল নিয়ে দৌড়ায়, গরু নিয়ে দৌড়ায়, আছে না নাই? দুঃখ দুঃখ। নবী আমার বলে উম্মাহ দুটো জিনিস আঁকড়ে ধর, কোরআন সুন্নাহ। কোরআন যদি আঁকড়ে ধরতা, নিজের আব্বাকে আব্বু বলতা, নিজের মার কাছে আপেল নিয়ে যাইতা, আঙ্গুর নিয়ে যাইতা, বাবার কাছে নিয়ে যাইতা, কখনো ভণ্ডর কাছে আঙ্গুর আপেল নিয়ে যাইতা না। কেন? ভেজাল কোথায় জানেননি? ছেলে আব্বা সন্তানকে বাজারে পাঠাইছে, একটা 4 হাতের গামছা নিয়ে আয়। ছেলে বাজার থাইকা 4 হাতের গামছা নিয়ে আইছে সিনাপুরা বাজার থেকে। আব্বায় মাপ দেয়, কিন্তু মাপ সঠিক হয় না, একবার ছোট হয় একবার বড় হয়।
ধমক দিয়ে কয় রে বেটা তোকে 4 হাতের গামছা নিয়ে আসতে বললাম, 4 হাতের গামছা একবার ছোট হয় একবার বড় কেন হয়? নিরপেক্ষ আল্লাহর বান্দা দেখে সন্তানটা কাঁদে, বাবাই খুব রাগ, কি হইছে মুরব্বি, ছেলেরে কেন ধমক দেন? খেয়াল করেন, ডাক দিয়ে বলে 4 হাতের গামছা নিয়ে আসতে বলছি। গামছা একবার মাপ দিলে ছোট হয় আর একবার বড় হয়। আল্লাহর বান্দা নিরপেক্ষ আল্লাহর বান্দা মাপ দিয়ে দেখে 4 হাতের গামছা 4 হাতে আছে। ভেজাল কোথায় জানেন? বাবার স্কেলের মধ্যে ভেজাল। বাবা যে স্কেল বানাইছে, স্কেলটা রাবারের স্কেল, রাবারের স্কেল টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। আজকে বিবেককে বানাইছে আমরা স্কেল, কথা বলে না, বিবেকের স্কেল বানাইছে, বিবেক দিয়া চলি না। না, মুসলমানের কোরআন শরীফ নাই, একটা কোরআন শরীফ নিয়ে আসেন। মুসলমানের স্কেলের নাম হলো আল্লাহর কোরআন আর নবীজির সুন্নাহ। তুকু যাওয়া সুন্নতে আহমদ, তুকু যাবা মোহাম্মদ, কাইবত নিসবতরা কার শয়তা নিকুনি হর মদওয়ালি গরওয়ালি লানুদা সাইবরওয়ালি। ও আল্লাহর বান্দারা, কারো দরবার যাইয়া ওলি হওয়া যায় না, সুন্নতের আমল করো, তাহাজ্জুদ ছাড়িও না। ওলির খাতায় নাম লা খাইয়া তোমার আল্লাহ মরণ দিবে না। ওলি হতে চাও, মায়ের পায়ের তলে তেল লাগাও, মায়ের পায়ের তালার মধ্যে তেল লাগাও। মার খবর লয় না, বাবার দরবারে মুরগি নিয়ে যায়, ইমাম সাহেবকে হাদিয়া দেয়। আগে তোমার মারে হাদিয়া দাও, আগে বাপরে হাদিয়া দাও। খারাপ লাগতেছে মনে হয় আপনাকে? হ্যাঁ, চোখ বড় বড় করেন কে? আল হক কুমরুন, হক কথা কিন্তু তিতা কথা, বুঝতে পারতেছেন? समझदार की शरक के लिए काफी, कोई नहीं टेंशन नहीं है। ये दुनिया और है, हम सब मुसाफिर है। ये दुनिया बहुत दखलदार है और ये दुनिया फाना फाना जाती है। ये हम सब मुसाफिर है, खबर आखिर ठिकाना, कोई पीछे रवाना है, तू ही आगे रवाना। ये दुनिया आसन नहीं है, ये दुनिया बदशकील है, ये दुनिया और फाना हो जाती है। अल्लाहर बंदारा এই দুনিয়ার মোহাব্বত কমিয়ে দাও, দুটো জিনিস আঁকড়ায়া ধরো, মৃত্যুর পরে জান্নাতে যেতে পারবা। আমার নবীকে নেতা হিসাবে মানো। 2 নম্বরে কোরআনকে আঁকড়ায়া ধরো, মরতে দেরি জান্নাত যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এখন জবাব দেন, আমার নবী আল্লাহর কোরআন মানছে, আমার নবীকে যারা মানছে তাদের কপাল ভালো না খারাপ? আবু বকর, উমর, ওসমান, আলী সবাই জান্নাতের মেহমান। আবু লাহাব, উতবা, সাইবা, আবু জেহেল, মুগীরা নবীকে মানে নাই। তারা কি? সবাই বলেন, কথাটা কার? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। দলিল নেন, সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করে এরা হলো কাফের, এরা হলো কাফের। আর কাফেরদের জন্য হলো আমি আল্লাহর জাহান্নাম। এ আল্লাহর বান্দা, কোরআনকে অস্বীকার যারা করেছে এই দুনিয়াতে তারা কঠিন শাস্তির মুখে পড়েছে। খেয়াল করবেন, আল্লাহ নবীকে নবী হিসাবে যারা মানে, যারা মানছে তাদের জীবনটা ধন্য হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আরো জোরে
বলো। সূরা আল আরাফ 8 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 8 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 83 নম্বর আয়াত। খেয়াল করবেন, আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। আমার নবীজি এমন নেতা ছিল 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই, কারণ আমার নবীর সিনাই ছিল কোরআন। আর বাংলাদেশে যাদের সিনায় কোরআন আছে গো, এরা দুনিয়ার কারো কাছে মাথা নত করে না, কারো কাছে সাহায্য চায় না, জীবন দিলে ফাঁসিতে ঝুলিয়ে দিয়া দেয়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আমার আল্লাহর, সাহায্য চাই আমরা আল্লাহর কাছে। ঠিক কিনা বলো? বাংলাদেশের উলামায়ে কেরাম সাইদি সাহেব সহ যত বড় বড় আলেমরা জীবন দিয়েছে, জীবন ভিক্ষা কারো কাছে চাই নাই। আমরাও জীবন দিয়া দিব, কারো কাছে মাথা নত করব না, জীবন ভিক্ষা চাবো না। রাজি আছেন কারা কারা? দুটো হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। নাস্তিকতান পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতান পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান নারায়ে তাকবীর। স্লোগান এখানে দিবেন, আওয়াজ যেন দিল্লি যায়। নারায়ে তাকবীর। অনেকে হাত তোলে না, বুঝা গেল ওটা দিল্লির মাল। নারায়ে তাকবীর। হাত তুলে এমনি স্লোগান আমার নবী দিছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে মানে সংসদে আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যৌতুক আছে যেখানে। নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। সবাই মিলে আওয়াজ তুলবেন, একবার দিল্লি যেন আওয়াজ চলে দেয় লিল্লাহে তাকবীর। কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে। আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল। এবার সবাই কয় না, ক্ষুধা লাগছে, কবরস্থানে সব ঘুমিয়ে গেছে। আজকের মাহফিল দেখছেন, বুড়া মানুষের কি শক্তি, আর আপনারা জুয়ান গুলো। আজকের মাহফিল চলবেই চলবে, কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে।
সারা রাত চলবে না, ফজর পর্যন্ত শুনেন, চললে ফজর পর্যন্ত, তার আগে ছাড়িয়েন না। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেদায়েতের জন্য কয় জিনিস পাঠিয়েছেন? কথা বলে না। এক নম্বরে, জোরে বলেন, এক নম্বরে নবী, দুই নম্বরে আরো জোরে কোরআন, এক নম্বরে আমার নবী, বলেন এক নম্বরে আমাদের, দুই নম্বরে হলো আল্লাহর কোরআন। কোরআন ও সুন্নাহ মোতাবেক জীবন চালাবো। হেদায়েতের জন্য আল্লাহ তাআলা দুই জিনিস পাঠাইছেন, আমার নবী। আমার নবী কোন নবী? যেই নবীর জন্য মাছ পাগল, যেই নবীর জন্য বাঘ পাগল, যেই নবীর জন্য সারা দুনিয়া পাগল। বেঈমানরা আমার নবীকে চেনে না, নবীকে মারার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাকে পা লাগাইয়া দেয়, পাগলকে পাথর মারো। না না, আমার নবী পাগল না, আমার নবীর চেহারার কাছে পূর্ণিমার চাঁদ হার মানিয়া যায়। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা জালালউদ্দিন রুমি মাআরিফ মাসনুবীর মধ্যে ঘটনা লেখেন। মায়ার নবী রহমতে আলম রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখে একটা হরিণ গাছের সাথে বাঁধা। হরিণটা নবীকে দেখে সালাম দিল মানুষের মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আমার ডাক দিয়া বলে, কিরে হরিণ, মানুষের মতো কথা বলতে পারো কেমনে? বলে, নবীজি আপনাকে দেখে যদি সালাম না দিই বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর কাছে দরখাস্ত করেছি, আল্লাহ কথা বলার ব্যবস্থা করে দিয়েছে, কেন সালাম দিলে বলো? বলে, নবী শুনেছি আপনি দয়ার নবী, মায়ার নবী। ও নবী, আজকে 3 দিন হয়ে গেল এই একদল শিকারীর দল আমাকে শিকার করে গাছের সাথে বেঁধে রাখছে। আমার বাড়িতে 4টা ছোট ছোট দুধের বাচ্চা, আমি হরিণ মা হরিণ, 3 দিন হয়ে গেল বাচ্চাগুলাকে দুধ পান করতে পারি নাই। নবী গো, ওই শিকারীগুলাকে যদি বলতেন, ওরা যদি আমাকে ছেড়ে দিত, আমি আবার দুধ পান কইরা আইসা এখানে দাঁড়াইতাম, তারা আমাকে জবাই করতে বাধা দিতাম না। ও নবী, শেষবারের মতো বাচ্চাগুলাকে একবারে দেখতাম, বাচ্চাগুলোকে বুকের দুধ পান করাইতাম, আর শেষবারের মতো বিদায় নিয়ে চলে আসতাম। আল্লাহর নবী রহমতে আলম ডাক দিয়ে বলে, রে হরিণ দাঁড়াও। আল্লামা জালালউদ্দিন রুমি তার কিতাবের মধ্যে লেখেন, ফার্সি কিতাবের মধ্যে মাআরিফ মাসনুবীর মধ্যে ঘটনা। মুহাম্মদ আরবি হাইওয়ান নবী রাষ্ট্রপিশওয়া আলম হুয়া উসে ফয়দা ইসে উজালা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন না সাল্লাল্লাহু। আপনারা কি বিরক্ত হচ্ছেন না? খারাপ লাগতেছে? মুসলমান ইমানদার মহিলারা আছে, আই পর্দার অন্তরালের মা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যাও, আল্লাহ 2 জিনিস হেদায়েতের জন্য আপনারা আমার জন্য পাঠাইছে। আল্লাহর নবী দৌড় দিয়া ইহুদির বাড়ি চলে গেলেন, যে শিকার ইহুদির দল হরিণ শিকার করে গাছের সাথে বেঁধে রাখছে, জবাই করবে সন্ধ্যা হলেই। নবীজি ইহুদির বাড়িতে ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বিধান, তুমি মুসলমান হইয়া যদি কারো বাড়িতে প্রবেশ করো, আগে সালাম দেওয়া লাগবে। সালাম কথা হয় না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম গায়রা বুয়ুতিকুম গায়রা বুয়ুতা। তুমি যদি কারো বাড়িতে ঢুকতে চাও, তোমাকে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, এরপরে কারো বাসায় ঢুকতে হবে, ঠিক কিনা? আমরা কি সালাম দেই? হ্যাঁ, নিজের বউরে সালাম দেই না, বউরে সালাম দেয় না, কিছু কইলে বউ ঘুষি দিয়ে নাক ফাটাইয়া দেয়। এমন খাটাস নাই? সি 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 সি, ওই বউরে ঘুষায়, আবার ওই বউর কাছে গিয়া কই, কয় না, ভুলে গেছে।
এমন না আম্মক নাই বউরে মারবেন 5 কারণে বউরে মারা যায়। 1 নম্বরে বউ যদি মা বাবার সেবা না করে তাহলে মারা যায়। 2 নম্বরে বউরে যদি সাজতে বলেন বউ যদি না সাজে মারা যায়। 3 নম্বরে বউরে যদি বলেন আজকে তোমারে ভালোবাসবো বউ যদি সিগন্যাল না দেয় তাহলে মারা যায়। 4 নম্বরে বউ যদি ইচ্ছে করে নামাজ রোজা ছাড়িয়া দেয় নিজের সতীত্ব নষ্ট করে ফেলে তাহলে বউকে মারা যায়। 5 নম্বরে স্বামীর অনুমতি ছাড়া বউ যদি ঘরের বাইরে যায় তাহলে ওই বউকে মারা যায়। তাছাড়া বউকে মারা যায় নাই। কেউ ঠিক আছে তো আন্দাজি মাথা লড়াইলে হইবে না, ভালো করে বুঝা লাগবে। ইমানদারের দল বউকে আন্দাজি মারা যাবে না। এই কয়টা কারণে বউকে মারবেন। অনেকে আছে বউরে ঘুষি দিয়া মুখ ফাটায়া দেয়। 4 জায়গায় নবীজি বউদের মারতে নিষেধ করেছেন। 1 নম্বর মুখে, 2 নম্বর বুকে, 3 নম্বর পিঠে, 4 নম্বরে মাথায়। এই 4 জায়গায় মেয়েদেরকে আঘাত করা হারাম। মহিলারা মনে মনে হুজুর একটু বলেন, হুজুর কিছু কইলেই ঘুষি মারি হুজুর। অনেকে আছে মেয়েদের বুকে আঘাত করে না, অনেকে আছে বউকে খুশি দিয়ে ঠোঁট ফাটায় লয়। নবীজি বলে আংফুল মিনারে বেল, আংফুল মানে ঠোঁটে বেলেন মানে উঠ। যদি বউকে ঘুষি দিয়া নিচের ঠোঁট কেউ ফাটায় একটা উঠ জরিমানা দেওয়া লাগবে। তোমার উঠ আছে তা ঘুষি মারা বন্ধ। মহিলারা খুশি, হুজুর এবার জাগা মতো শুরু করছে। আম্মা জানেরা ভালো করে শোনেন, রসুলের আদর্শবান হন। স্বামী আপনাকে মোহাব্বত করবে। রসুলের আদর্শ যদি আপনার ভিতরে না থাকে স্বামী তো মারবেই। আল্লাহ তাআলা নিবারণ করে দিত। সুবহানাল্লাহ বলো। ভাইরা আমার, ইহুদি ডাক দিয়ে বলে কে তুমি? আমার নবী বলে আনা মুহাম্মদ সাল্লাল্লাহু। ইহুদি কাঁপতেছেন, আয় মুহাম্মদ তুমি মুহাম্মদ? হ্যাঁ। আব্দুল্লাহর বলা মুহাম্মদ? হ্যাঁ। বংশ কুরাইশ বলে হ্যাঁ। কেন আসছো? বলে হরিণটাকে বেঁধে রাখছেন, ছেড়ে দেন। বাসায় 4টা ছোট ছোট দুধের বাচ্চা, যদি ছেড়ে দেন বাচ্চাকে দুধ দিয়ে আবার চলে আসবে, এরপরে তোমরা জবাই করি। ওই ইহুদিরা হাসা শুরু করলো, হাসতেছে। ওদের নাচানাচি দেখবেন ভিন্ন তরিকায়, ঢোল তবলা নিয়ে সবাই নাচে। ডাক দিয়ে কয় মুহাম্মদ তুমি পাগল হয়ে গেছো। জংলার হরিণ একবার যদি ছাড়িয়া দে, ওই হরিণ কি আর কখনো আসে? পাখি যদি একবার খাঁচা থেকে উড়াল দেয় ওটা কি আসে? আল্লাহ নবী বলে আমারে কথা দিয়েছে হরিণ আসবে। ইহুদিরা বলে না, আর তোমাকেই তো আমরা খুঁজতেছিলাম মারার জন্য। আমাদের লিডার আবু জেহেল তোমাকে মারার জন্য কত প্ল্যান করলো, পারলো না। ও মুহাম্মদ, আজ তোমারে পাইছি, কেউ বাঁচাইতে পারবে না। ওরাই পরামর্শ করলো হরিণ ছেড়ে দেব, বিনিময় মুহাম্মদকে বেঁধে রাখবো। জংলার হরিণ যদি চলে যায় আর আসবে না, মুহাম্মদকে জবাই করে রান্না করে সিদ্ধ করে খেয়ে ফেলবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। বলেন তো হায়াতের মালিক কে? গোটা আসমান জমিনের মালিক নাকি অন্য কেউ? একমাত্র আমার আল্লাহ। মুসলমান ইমানদার মায়ার নবীকে অপশন দিল, তোমাকে বেঁধে রাখবো, হরিণ ছেড়ে দেবো, হরিণ না আসলে তোমাকে জবাই করব। নবী বলে আমি রেডি। সুবহানাল্লাহ বলেন। কেমন দিলওয়ালা মানুষ, কেমন দিলে আল্লাহর ভয়, কেমন দিল নরম। হরিণকে এসে বলে হরিণ। নবীজি নিজেই হরিণীর গলা রশি খুলে দিল, হাত পায়ে রশি খুলে দিল, দিয়া বলে যাও, মন চাইলে আসিও, না চাইলে আসিও না। এক শিকারী ডাক দিয়া কয় হরিণ তুই আসিস না, সন্ধ্যা হয়ে গেলে তোমার বদলে মুহাম্মদকে জবাই করিয়া দেব। হরিণ মাথা লড়াইয়া বুঝায় না, না আমি যাবো আর আসবো, আমার নবীরে আমি কষ্ট দেব না। ইমামুল আউয়ালিন আল আখিরিন
بحر صدقة رحمة للعالمين শুধু وجود رحمة للعالمين مسجد শুধু हमारा এ জমিন হে আল্লাহর বান্দারা উদয়পুরের মানুষ পর্দার অন্তরালের মা বোনেরা হরিণটা দৌড় দিয়ে এবার বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পর বাচ্চাগুলো মাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মা ও মা 3 দিন ধরে কইছিলাম মা 3 দিন হয়ে গেল আমাদের পেটে দুধ ঢোকে না মা কইছিলা হরিণ মাটা ডাক দিয়া কয় সন্তানের দান কথা আমি পরে বলবো আগে দুধ পান করো কথা বলার সময় নাই দ্রুত দুধ পান করো বাচ্চা 4টা বলে মা আগে বলো কইছিলা বলে এক ইহুদির দল আমাকে শিকার করে গাছের সাথে বেঁধে রাখছে মুক্তি কেমনে পাইলা বলে মায়ার নবী রহমতের নবী হেঁটে যাইতেছিল আমি সালাম দিয়েছি নবী যে আমার সালামের জবাব দিয়েছে আল্লাহর নবীকে বললাম পয়গম্বর আমার বাসায় 4টা বাচ্চা রয়েছে যদি সারিয়া দেন বাচ্চাগুলোকে দুধ পান কইরা আবার চলে আসবো ওরে সন্তানের দল আমার পরিবর্তে আমার নবীকে গাছের সাথে বেঁধে রাখছি ইহুদিরা একটু যদি দেরি হয় আমার নবীকে বেঈমানরা সবাই করে খেয়ে ফেলবে দ্রুত দুধ পান কর তা না হলে আমার নবীকে আমি বাঁচাইতে পারবো না নবী যদি আমাদের জন্য মারা যায় আল্লাহর দরবারে আমরা কোন মুখ নিয়ে দাঁড়াবো বাচ্চার দল ডাক দিয়া বলে মা 3 দিন ধরে দুধ পান করি নাই আমরা কোনো দুধ খাবো না মা দুধ পান করতে করতে তোমার যদি ঘুম আসিয়া যায় সময় যদি চলিয়া যায় নবীর বেঈমানরা মেরে ফেলবে মা নবীকে মুক্ত করতে পারলে তোমার বুকে মুখ লাগাবো দুধ পান করো মুক্ত করতে না পারলে তোমার সাথে আমরাও বাচ্চারাও জীবন দিব জোরে বলেন সুবহানাল্লাহ ইহুদিরা ছুরি ধার দিতেছেন খঞ্জর ধার দিতেছেন নবীজিকে মেরে ফেলবে সবাই নবীকে ঘিরে নাচ আর গান উলুধ্বনি দেয় আর ডাক দিয়া কয় মুহাম্মদ মনে করছিলাম তুমি অনেক চালাক আসলেই তুমি পাগল একটা জঙ্গলার হরিণ চলে গিয়েছে সে কখনো কি আসে আল্লাহ নবী ডাক দিয়া কয় ইহুদির দল আমি নবীর সামনে কেউ কখনো মিথ্যা বলতে পারে না আমি বলে দিলাম সূর্য ডুবার আগেই হরিণ জায়গায় চলে আসবে সুবহানাল্লাহ বলেন একটু জিকির করেন লা ইলাহা তাওরাতে লেখা ছিল নবীজির নাম ইনজিলে লেখা ছিল নবীজির নাম কোরআন হাদিস আমি পড়িলাম সবে শুপিলাম ও গো রহিম রহমান সব কিছু তোমারি দান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু মুসলমান ইমানদার
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বলে একটু পরে চলে আসবে হরিণ ইনশাআল্লাহ। সূর্য ডুবো ডুবো ভাব, নবীর হাত পায়ের রশি খোলাইয়া জমিনের মধ্যে আমার নবীকে শুয়াইয়া দিয়েছে কাফের বেঈমানেরা। আমার নবীর গলায় ছুরি চালাবে। হঠাৎ করে ইহুদির লিডার ইহুদিদেরকে ডাক দিয়া কয়, দাঁড়া, ছুরি চালাইও না। পূর্ব দিগন্তের ধুলাগুলো বাতাসের সাথে মিশে গেছে, পশ্চিম দিগন্তটা অন্ধকার হয়ে গেছে, মনে হয় হরিণীর একটা দল ছুটে আসতেছে। আল্লাহু আকবার। এক হরিণ বাচ্চা চারটাকে নিয়ে আসতেছিল, পাশে আসার সময় আরো অনেক হরিণের দেখা। কিরে কই যাও? বলে এই ঘটনা। তাই আমরাও যাবো, মরলে আমরাও নবীর জন্য মরবো। সুবহানাল্লাহ বলেন না? ও মুসলমানেরা, হরিণের দল যদি, পশুর দল যদি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে, আপনি আমি প্রস্তুত আছি না নাই? জোরে করে আছে না নাই? বেঈমানের দল মুসলমানের বাংলাদেশ নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে ইসলাম নিয়ে কটূক্তি করে। ওরা জানে না ইসলামে এত মজা, অন্য কোন ধর্মে এত মজা না, ঠিক না? এরে আল্লাহর গোলাম, এক বিশাল বড় পাল হরিণীর দল। কিতাবের নাম মনে রাখবেন, মাআরিফে মাসনবীর মধ্যে ঘটনা লেখা আল্লামা জালালউদ্দিন রুমি। এফারেজ দিয়ে কথা বলছে, না হলে আবার মনে করো হুজুর গাঁজা খাইছে। এ মুসলমানের দল, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুয়াইয়া গলায় ছুরি চালাবে। এমন সময় দেখে একটা হরিণের পাল এসে আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে। মারহাবা, জোরে বলো মারহাবা। ইহুদির দল অবাক হয়ে গেল। হরিণ গোলা মাথা লড়াইয়া বোঝায়, নবী ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, লেট হয়ে গেছে, আর একটু আপনাকে জবাই করে দিত। সব হরিণের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়তেছে। আল্লাহ নবী ইহুদিদেরকে ডাক দিয়ে কয়, ইহুদির দল তাকাইয়া দেখ, হরিণগুলো কাঁদে, কারণ তারা আমাকে কলিজা দিয়ে ভালোবাসে। আমি নবী শুধু মানুষের নবী নয়, আমি নবী হলাম সব প্রাণীর নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া আয়াত নাম্বার 107। আল্লাহ বলে, নবী, গোটা কুল কায়নাত জগতের জন্য আমি আল্লাহ হলাম রব, আপনি নবী একাই হলেন রহমান। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একাই রহমত, অন্য কোন নবীর ব্যাপারে বলা হয় না। আমার নবী জান্নাতে না ঢোকা পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? এ আল্লাহর গোলাম, ইহুদিরা নবীর চেহারার দিক তাকাইছে রে। নবীর চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো জ্বলতেছে। ইহুদির লিডার ডাক দিয়া কয়, তরবারি ফালাইয়া দে। নবীর পা মোবারক ধরে বলে, নবী ক্ষমা করে দেন, বুঝি নাই, বুঝি নাই, বুঝলে আপনাকে মারার জন্য আসতাম না রে নবী। এখনই আমাদের কালিমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর চেহারা বরকত। নবী দুনিয়াতে আসার সাথে সাথে পুরা পৃথিবী আলোকময় হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ত্রিভুবনের ত্রিভুবনের প্রিয়ম
মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ দুলের ধারা বিহিস্তিয়া জয় করিল দিল রে লাজ দুলের ধারা বিহিস্তিয়া জয় করিল দিল রে লাজ আজকে খুশির ঢাল মেছে ধূসর সাহারা রে সাগর হয় না একসাথে আয় রে সাগর ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে বলেন মারহাবা আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আচ্ছা বললে কি গুনাহ হবে নবীর শানে বললে গুনাহ হবে আয় রে সাগর আকাশে বাতাস দেখবি যদি রে সাগর আকাশে বাতাস দেখবি যদি বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা